তৃণমূল কাউন্সিলরের বিতর্কিত মন্তব্য লক্ষ্মীর ভান্ডার নিয়ে তৃণমূল কাউন্সিলর তিনি বিতর্কিত মন্তব্য করেছেন। কামারহাটির ঘটনা, বিতর্কিত মন্তব্য তৃণমূল কাউন্সিলর বিমল সাহার। তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে বিজেপি এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ, এমনটাই মন্তব্য করেছেন তিনি। বন্দ্যোপাধ্যায় ১,৫০০ টাকা ঢুকিয়ে দিয়েছেন, অলরেডি আপনাদের ব্যাংকে চলে এসছে। কিন্তু এটা যদি আপনারা ভোট না দেন তাহলে বিজেপি এলে কিন্তু এটা পুরো টোটালটাই বন্ধ করে দেবে। টাকা লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। আপনারা বিজেপির পাল্লায় পড়বেন না। মমতা ব্যানার্জি আপনাদের সাথে ছিল এবং সাথে থাকবে। বন্দ্যোপাধ্যায় ১,৫০০ টাকা ঢুকিয়ে দিয়েছেন, অলরেডি আপনাদের ব্যাংকে। আপনারা শুনলেন যে তৃণমূল কাউন্সিলর বিমল সাহা তিনি বলছেন যে বিজেপি এলে পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে, এমনটাই মন্তব্য করেছেন তিনি। আর এই মন্তব্য নিয়ে রীতিমতো বিতর্কের সৃষ্টি হয়েছে। কামারহাটিতে লক্ষ্মীর ঘট বিলিতে বিতর্কিত মন্তব্য তৃণমূল কাউন্সিলরের, লক্ষ্মীর ভান্ডার মন্তব্যে বিতর্ক। পশ্চিমবঙ্গে বিজেপি এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ, এমনটাই মন্তব্য করেছেন কামারহাটির কাউন্সিলর বিমল সাহা। নির্বাচনের আগে ভোট কেনার রাজনীতি বিজেপির তরফ থেকে পাল্টা বলা হচ্ছে। লক্ষ্মীর ভান্ডারের ঘট বিলির পাশাপাশি টাকা বিলি, কামারহাটিতে টাকা বিলি করেন কাউন্সিলর। টাকা বিলের সময় বিতর্কিত মন্তব্য কাউন্সিলরের। আর তার এই মন্তব্য নিয়ে বিতর্ক হওয়ার পর তিনি ঠিক কি বলছেন এই বিমল সাহা কাউন্সিলর শোনাবো আপনাদের। এটা আজকে আনন্দের দিন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন অলরেডি ১,০০০ টাকা করে বাংলার মা বোনদের জন্য দিতেন। এবং আপনারা জানেন যে গত পরশুদিন যে বাজেট পেশ হলো সেই বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় ৫০০ টাকা করে বাড়িয়ে দিল। এবং আমরা সবাই খুশি। আমরা শুধু খুশি না, আমাদের ঘরের মা বোনেরাও খুশি এবং এখানে যারা বসে আছে সবাই খুশি। ১,৫০০ টাকা করে দেওয়া হলো। এটা শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষের মানুষ দেখবে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা বোনদের জন্য কি কি করেছে, কি কি করতে পারে। সারা ভারতবর্ষে দেখবেন কোথাও